হ্যালো ফ্রেন্ডস, তাহলে তোমরা তো জানো আমি বকখালি ঘুরতে এসেছি। তো এখন আমি তোমাদেরকে আমি যে হোটেলে রয়েছি সেই হোটেলটা দেখাবো বলেছিলাম এবং সেই রিসেপশনের সাথে কথা বলবো বলেছিলাম। তো এখন সেটাই করতে চলেছি। আসো এবার দেখো আমার হোটেল, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো, হাতে থাকি ফ্রন্ট থেকে দেখতে থাকো। এই আমাদের হোটেল। এবার আস্তে আস্তে আসো, ভেতরে প্রবেশ করছি। এটা হলো আমাদের রুম, বুঝতেই পারছো একটু আগোছালো হয়ে রয়েছে। এটা হলো আমাদের রুম, একটু আগোছালো হয়ে রয়েছে। ওয়ালে টাইলস রয়েছে, দেখতেই পাচ্ছ, খুবই সুন্দর রুম। খুব কম বাজেটে হোটেল পেয়ে যাবে। এখানে একটা আয়না রয়েছে, এখানে হ্যাঙ্গার রয়েছে, টেবিল চেয়ার এরকম সব জায়গায় পেয়ে যাবে। আর একটা ডাস্টবিন রয়েছে। এবার আসো একটু ওয়াশরুমের দিকে। ওয়াশরুমও পুরো পরিষ্কার পরিচ্ছন্ন পেয়ে যাবে, একদম কোনো অসুবিধা নেই। একটু সাইডে দেখাতে বলবো, ওয়াশরুমের ভেতর বেসিনও আছে। এটা আমাদের ইউজ করা বলে একটু পরিষ্কার পরিচ্ছন্ন সবকিছু তোমরা পেয়ে যাবে। ওপরে শাওয়ার রয়েছে, শাওয়ার হ্যাঙ্গার সবকিছু পেয়ে যাবে। এবার আসো অন্য একটা ফাঁকা ঘর দেখাই, চলে আসো। এই হলো ফাঁকা রুম, দেখতেই পাচ্ছ সুন্দর বেড, জানালায় পর্দা দেওয়া, ওয়ালে ওয়াল টাইলস। আয়না রয়েছে, ব্ল্যাক পেয়ে যাবে, চেয়ার টেবিল সব রয়েছে, দেখতেই পাচ্ছ। নিচে ফ্লোরে টাইলস পেয়ে যাবে সুন্দর। এবার আসি ওয়াশরুমের দিকে। ওয়াশরুমও পরিষ্কার, পেয়ে যাবে। শাওয়ার রয়েছে, হ্যাঙ্গার দেখেছো, সাইডে বেসিনও রয়েছে, কল রয়েছে, সবই রয়েছে। আর প্রত্যেক রুমেই তোমরা ডাস্টবিন পেয়ে যাবে। ডাস্টবিন, কোনো কিছুর কোনো অসুবিধা নেই, সবই পেয়ে যাবে। এবার আমরা যাবো রিসেপশনের দিকে, রিসেপশনিস্টের সাথে কথা বলবো। এই হলো আমাদের রিসেপশনিস্টের কাকু। তো আপনার চ্যানেলে আপনার হোটেলের নামটা আপনি একটু বলতে পারবেন? আমাদের হোটেলের নাম হচ্ছে হোটেল জীবনসাথী আবাসিক। তো আপনাদের এখানে রুম স্টার্টিং কত? আমাদের রুম স্টার্টিং হচ্ছে 300 টাকা থেকে রুম স্টার্টিং। এরপরে সার্ভিস চার্জ আর ট্যাক্স নিয়ে একটা সরকারি রোডের ট্যাক্স 25 টাকা, সার্ভিস চার্জ 25 টাকা, এমনি 50 টাকা, মোট 350 টাকা রুম স্টার্টিং। এরপরে শুক্র শনি রবি সব তোমার এগুলোতে কি বলুন, এগুলো ওকেশনের দিন তো ছুটির দিন। এটা হচ্ছে শুক্র শনি রবি 350 টাকা রুম ভাড়া, আর ট্যাক্স আর মানে সার্ভিস চার্জ নিয়ে 400 টাকা পাই। এবারে 2-3টে রুম নিলে কি হয়, একটা অ্যাডজাস্ট করে একটু কম বেশি করে নেওয়া হয়। তো আপনাদের এখানে রুম যদি কেউ বুক করতে চায় সেক্ষেত্রে কি ফোন নিয়ে বুক করতে পারে? হ্যাঁ, আমাদের ওই মোবাইলে লিখে পাঠালে আমরা বার করে ছবি পাঠিয়ে দিই, বা ওখানে ফোন নাম্বারও আছে, বার করে রেজিস্টার হলে সার্ভারে রেজিস্টার হলে ফোন পেতে পাঠিয়ে দেয় অনলাইনে। মিনিমাম 3-4 দিন আগে থেকে বুকিং করে না রাখলে আমাদের এখানে পাওয়া খুব কষ্ট করতে যায়। অ্যাডভান্স কিছু পে করতে হবে? হ্যাঁ, অ্যাডভান্স কিছু করতে হবে। যদি 2 দিন থাকেন, 1 দিনের ভাড়া পে করতে হবে।
এখানে যারা রুম নিতে আসবে তাদেরকে কোনো ডকুমেন্টস দিতে হয় নাকি? হ্যাঁ, যেদিনকার ওখানে রুম থাকবে সেদিনকার এসে আধার কার্ডের জেরক্স বা ভোটার কার্ডের জেরক্স বা প্যান কার্ডের জেরক্স, ড্রাইভিং লাইসেন্স, হ্যাঁ, যে কোনো একটা আইডি প্রুফ লাগবে। আচ্ছা, এখানে কি যারা আর কি কাপল আছে আর কি, আনম্যারিড কাপল, তারাও কি থাকতে পারে? হ্যাঁ, আনম্যারিড কাপল থাকতে পারে, ওই 18+ হতে হবে। হ্যাঁ, 18+। আর আপনার মানে যারা সিঙ্গেল আছে, অনেকে ইচ্ছে হয় একা একা ঘুরবো, ছোটবেলা তো থাকে, তো তারা কি আসতে পারবে? না, আগে আমাদের এটা এই নিয়মটা ছিল, হ্যাঁ, কিন্তু এই নিয়মটা এখন তুলে দিয়েছে আমাদেরকে। একা কোনো রকম আমাদেরকে পরিষ্কার বলি যে একা কোনো রকম এলাও করবে না। তো আপনাদের হোটেলের ফোন নাম্বারটা একটু বলে দিন। আমাদের হোটেলের প্রথম ফোন নাম্বার দুটোই হোয়াটসঅ্যাপ নাম্বার, হ্যাঁ, 9609073603। আরেকটা নম্বর আছে যেটা ফোনপে নম্বর, 9737 হ্যাঁ 3 তো 9734723859। আমি নিচে দিয়ে দেবো, তখন দেখে নেব। আচ্ছা, এখানে যদি কেউ গাড়ি করে আসে তাহলে সে গাড়ি কি পার্কিং এর ব্যবস্থা আছে? হ্যাঁ, গাড়ি পার্কিং এর যে আমাদের ওই হোটেলের পাশে যে জায়গাটা রয়েছে ওটা গাড়ি পার্কিং। ধরুন তো শীতকালে যারা পিকনিক করে না, অনেকে ঝামেলার মধ্যে না পিকনিক করে, আমাদের এখানে পিকনিক স্পট রয়েছে, পিকনিক স্পটে যে ওখানে এত ঝামেলা হয় তার জন্য রুমের পাশেই পিকনিক করে। ওখানে কেউ আর বললো যে যারা চেয়ার টেবিল থালা বাসন এগুলো সব, হ্যাঁ, আমাদের এখান থেকে দেওয়া হয়, তো এক্সট্রা চার্জ পড়ে আর পার্কিং এর জন্য কি কোনো এক্সট্রা চার্জ? না, পার্কিং এর কোনো এক্সট্রা চার্জ নেওয়া হয় না, বা ওই ড্রাইভারদের কোনো এক্সট্রা চার্জ নেওয়া হয় না। ড্রাইভার যদি রুমের মধ্যে না থাকতে চায়, আমাদের মধ্যে যদি আলাদাভাবে থাকতে চায়, আমাদের এই যে জায়গাটা রয়েছে, এখানে ড্রাইভার ফ্রিতে থাকতে পারে। আর এই তো গেল সবকিছু শুনলেন, আমি পার্কিং এর জায়গাটা আপনাদের পরে দেখিয়ে দিচ্ছি। আর আপনাদের যে মানে এই যে পুরো ব্যবস্থাটা আর কি, মানে ধরুন কেউ থাকতে আসলো, তার সঙ্গে খাবারও খেতে চাইবে, তাহলে সেটা কি পসিবল? হ্যাঁ, আমাদের খাবারটা মানে রুমে যিনি আছে বলছে আমি এখান থেকে যেতে পারছি না, বলে কোনো খাবার আমাদের এখানে মেনু কার্ড দেখে অর্ডার করলে আমরা আদি বনশ্রী হোটেল থেকে খাবারটা, হ্যাঁ, অর্ডার করে দিলে খাবার চলে আসে। এবার কেউ রান্না করে খেতে চাইলে, হ্যাঁ, 2-3 জনের ক্ষেত্রে কি 4 জনের 2-3টে ফ্যামিলি আসলো, রান্না করে খেতে চাইবে, সেই রান্না করে খাওয়াটা আমাদের হোটেলের পেছনে জায়গা রয়েছে, ব্যবস্থা রয়েছে। ওটা কিন্তু থালা বাসন গ্যাস হবে, ওগুলো আলাদা চার্জ করে, এগুলো আমরা দিই, ওনারা রান্না করে খেতে। আচ্ছা, তাহলে শুনে নিলেন, কেউ যদি রান্না করে খেতে চান তাহলে ওখানে সবকিছু ব্যবস্থা আছে, কোনো অসুবিধা নেই। আচ্ছা, আমি তাহলে একটু পার্কিং এর জায়গাটা দেখি। এই হলো পার্কিং এর জায়গা, দেখতেই পাচ্ছেন অনেকটা বড়। অনেকটা বড় পার্কিং এর জায়গা। কেউ চাইলে শীতকালে এসে এখানে পিকনিকও করতে পারেন, মানে রান্না বান্না করে সবকিছু করতে পারেন। এখান থেকে বাসন টাসন সবকিছু গ্যাস অ্যারেঞ্জ করে দেওয়া হয়, কোনো অসুবিধা হয় না। এই আমি যে বাইকটাতে করে এসেছিলাম, এই যে সেই বাইক, দেখতেই পাচ্ছেন 97 সিসির বাইক, HF ডিলাক্স, এটা করেই আমি এসেছি, সেটাও আপনাদের দেখিয়ে দিলাম।